আজকে আমরা শিখব হচ্ছে এসএসএন বানানো। ঠিক আছে, এসএসএন বানানো শিখবো আজকে আমরা। এসএসএন মানিটা কি? এসএসএন মানি হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ঠিক আছে, মানে এসএসএন। ঠিক আছে, এসএসএন এটা হলো গিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আপনার আমাদের দেশে যেমন একটা আমাদের প্রত্যেকের একটা কি আছে, এনআইডি কার্ড নাম্বার আছে, অর্থাৎ আমার একটা আইডেন্টি আছে। ঠিক আমেরিকানদের জন্য হলো এই এসএসএনটা হলো আইডেন্টি কার্ড। ঠিক আছে, অর্থাৎ এই এসএসএন এর মাধ্যমে আপনি চাইলে একজন লোককে আপনি কি করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি করতে হবে, এই এসএসএন বানানো শিখতে হবে। মানে একজনের আইডেন্টি বানানো শিখতে হবে আমাদের, অথবা আইডেন্টি বানানো আছে সেটা আমাদেরকে নিতে হবে, নেওয়া শিখতে হবে, কালেক্ট করা শিখতে হবে। কেন? কারণ আমরা যখন সার্ভে কাজ করতে যাব তখন হলো আমাদের ইউএস এর একজন ব্যক্তির আপনার একটা আইডেন্টি লাগবে। মানে আমি যে কাজ করতেছি এটা আমি অ্যাজ এ পার্সন হিসেবে একজন ইউএস এর পার্সন, যেহেতু আমি কাজ করব হচ্ছে ইউএস এর, সেক্ষেত্রে আমি একজন ইউএস এর পার্সন হিসেবে আমি কি করব, একটা আইডেন্টি ক্রিয়েট করব, এবং ওই আইডেন্টিটা যেন ট্রু হয়, অর্থাৎ ফলস না হয়। ঠিক আছে, চাইলে তো আমরা নিয়ে নিতে পারি। এই যে দেখেন, এখানে যদি যান ফেক নেম জেনারেটর, এখানে যদি যান এই প্রথম যেটা আছে এটাতেই যদি ঢোকেন, এই যে দেখেন এখানে ইউনাইটেড স্টেট আছে, মেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যদি আপনি জেনারেট দেন, এই যে দেখেন একজন ব্যক্তির কিন্তু এসএসএন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এটা কি? এটা হলো ফেক, অর্থাৎ এটা একটা ওয়েবসাইট বা এটা একটা সফটওয়্যার যে আপনাকে আমেরিকান ব্যক্তির নাম, একটা এসএসএন এ যা যা থাকে সেইগুলো সে কি করছে, নিজের মতো ক্রিয়েট করে বানায় দিচ্ছে র্যান্ডমলি। অর্থাৎ এই নামে এই ব্যক্তি এই অ্যাড্রেসে নাই, ফেক। ঠিক আছে, ভুয়া। এখন আপনি যখন একটা সাইডে কাজ করবেন, ওই সাইডে তো যদি চাই যে আমি একটু খুঁজি যে আসলে কি নামে ওইখানে ব্যক্তি আছে কিনা, হ্যাঁ, তো তখন কিন্তু তারা চাইলে খুঁজতে পারে, পাইতে পারে। ঠিক আছে, কারণ এটা আমেরিকায় এই অপশনগুলো আছে, আমাদের দেশে হয়তো নাই, কিন্তু আমেরিকায় নেই, ইউএসএ তে এই অপশনগুলো আছে। তো এর জন্য আপনার এই আমরা যাতে সে খুঁজে বের করতে না পারে যে আমি অ্যাজ এ ফেক পারসন, তো এর জন্য আমরা করব কি, একটা রিয়েল একটা আইপি বা রিয়েল একটা এসএসএন একটা ব্যক্তির ক্রিয়েট করব। তো একটা এসএসএন এর ভিতরে কি কি থাকে প্রথমে আমাদেরকে এইটা জানতে হবে। ঠিক আছে, একটা এসএসএন এর ভিতরে কি থাকে? ফার্স্টে একটা এসএসএন এর ভিতরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ফার্স্ট নেম। ফার্স্ট নেম, আমরা যেমন আমাদের কি ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, একটা ফার্স্ট নেম থাকবে, একটা লাস্ট নেম থাকবে, একটা লাস্ট নেম থাকবে। ঠিক আছে, একটা ফার্স্ট নেম থাকবে, একটা লাস্ট নেম থাকবে, একটা ফার্স্ট নেম থাকবে, একটা লাস্ট নেম থাকবে, আর একটা মিডল নেম থাকে, কিন্তু মিডল নেমটা আমাদের অত ইম্পর্টেন্ট না, আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমটাই দরকার। এরপরে থাকবে হচ্ছে একটা অ্যাড্রেস, তারপরে থাকবে হচ্ছে একটা ডব। ডব মানে কি? ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ। ঠিক আছে, ডব, ডিওবি, ডব, ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ থাকবে একটা, তারপরে থাকবে একটা অ্যাড্রেস, এরপরে আমাদের থাকবে হচ্ছে একটা জিপ কোড, একটা জিপ থাকবে, জিপ মানে হলো পোস্ট অফিস কোড। ঠিক আছে, এই হলো গিয়ে থাকবে, বুঝে গেল? মানে একটা এসএসএন এর ভিতরে এই জিনিসগুলো হচ্ছে আমরা পাবো। আর কিছু কিছু জিনিস আমাদেরকে বানাইতে হবে, দুইটা জিনিস আমাদেরকে বানাইতে হবে। সেটা হলো প্রথমে যেটা বানাইতে হবে সেটা হলো একটা ইমেল। একটা ইমেল বানাইতে হবে আমাদের এই ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী। আরেকটা বানাইতে হবে হচ্ছে আপনার চাইল্ড মেল বানাইতে হবে, চাইল্ড হবে আমাদের দুইটা, একটা হবে, এক নম্বর হবে বয়,
আর একটা হবে গাল, অথবা গাল আগে বয় পরে, এরকমও হইতে পারে। ঠিক আছে, যখন আমরা অনেক বানাবো দেখা গেল একটা বয় দিলাম, একটা গাল দিলাম, আবার একটা গাল দিলাম, একটা বয় দিলাম, এরকম করে আমরা আপ ডাউন করে নিব। ঠিক আছে, এই তিনটা জিনিস হলো আমরা পাবো না, এই তিনটা জিনিস আমরা পাবো না, এটা আমাদেরকে বানাইতে হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদেরকে বানাইতে হবে, কিন্তু এই জিনিসগুলো আমরা হচ্ছে পাবো, একটা এসএসএন এর ভিতরে এইগুলো থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে সব কি করতে হবে, এখন ক্রিয়েট করতে হবে। এখন দেখেন, আপনি তো একজন ব্যক্তির নাম জানেন না, একজন ব্যক্তি যে ইউএস এর একজন ব্যক্তি আছে তার কি ফার্স্ট নেম জানেন না, লাস্ট নেম জানেন না, ডেট অফ বার্থ জানেন না, কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড্রেস খুঁজে বের করতে পারেন, আমেরিকান একটা অ্যাড্রেস খুঁজে বের করতে পারেন। অনলাইন থেকে যদি সার্চ দেন ওইখানে আপনি কি করতে পারেন, একজন আমেরিকান ব্যক্তির অ্যাড্রেস আপনি খুঁজে বের করতে পারেন। যেমন ধরেন আমি গুগলে চলে যাই, এই যে গুগলে আসলাম, এখানে আমি লিখি যে ইউএসএ হাউস রেন্ট ওয়েবসাইট, মানে কি ইউএসএ বাড়ি ভাড়ার ওয়েবসাইট। ঠিক আছে, দেখেন প্রথমে বাড়িতে একটু দেখে নেই যেগুলো একটু ভালো, এটা দেখবো আমরা, এই জিলপুরা ভালো, তারপরে হচ্ছে রিয়েলটরটা ভালো, এটা খুবই ভালো সাইট, জিল2 এটাও খুব ভালো সাইট। এই দুইটা সাইট আরও আছে, অভাব নাই আসলে, কিন্তু আপনার এই একটা দুইটা সাইট হলেই এনাফ। এই যে দেখেন, এই যে আসছি, ধরেন এই রিয়েলটরে আসলাম, এখন আপনি কোন জায়গার অ্যাড্রেস বের করবেন, তো এটা জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আরেকটু জিনিস জানতে হবে, সেটা হলো ইউএসএ স্টেট উইথ পপুলেশন। পপুলেশন কেন, যেই সকল স্টেটে বেশি পপুলেশন আমরা ওই স্টেটগুলো নিয়ে কাজ করব। তো এই যে দেখেন একটা উইকিপিডিয়া আমাদেরকে সাজেস্ট করছে, তো আমরা একটা একটু উইকিপিডিয়ায় চলে যাই। এই যে দেখেন উইকিপিডিয়ায় চলে আসলাম, এই যে দেখেন ক্যালিফোর্নিয়া 1 নম্বর স্টেট, ওদের হচ্ছে এখন মনে হয় 52 না 53টা স্টেট, 56টা স্টেট হয়েছে, এই টোটাল 56টা স্টেট। আমাদের স্টেট মানে হলো আমাদের দেশের বিভাগ যেরকম এইরকম। ঠিক আছে, ওদের দেশে হলো 56টা বিভাগ আছে, মনে করেন আমাদের দেশের মতো বিভাগের মতো, ওটা ওদের দেশে বলে স্টেট। তো ভিতরে 1 নম্বরে দেখেন ক্যালিফোর্নিয়া, লোক সংখ্যা হচ্ছে আপনার 3,94,31,263 জন, এরকম পপুলেশন। এই যে দেখেন 31 কোটি, 3 কোটি, হ্যাঁ, তারপর 3 কোটি, 2 কোটি, 1 কোটি, এরকম করে দেখেন পপুলেশন আছে। ঠিক আছে, তো আমরা বড় বড় পপুলেশনকে নিয়ে কাজ করবো, যেমন ধরেন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, পেনিসিলভেনিয়া, হ্যাঁ এইগুলো, যেগুলোতে কারণ কি বেশি জায়গায় কাজ করলে আপনি বেশি আইপি পাবেন। ঠিক আছে, তখন বেশি পাবেন, এর জন্য বেশি বেশি স্টেটগুলো নিয়ে বা বড় বড় স্টেটগুলো নিয়ে কাজ করবেন। ধরেন আমি নিউ ইয়র্কের দেখাচ্ছি, আচ্ছা নিউ ইয়র্কের পেনিসিলভেনিয়া, এই পেনিসিলভেনিয়া নিলাম। এখন আপনি করলেন কি, এইখানে আইসা এইখানে লিখলেন পেনিসিলভেনিয়া, আপনি একটা বাড়ি দেখতে চান কোথাকার, পেনিসিলভেনিয়া। এখন দেখেন এই যে পেনিসিলভেনিয়া বের হয়ে গেছে, আপনাকে মার্ক করতেছে যে স্টেট পেনিসিলভেনিয়া। এবার সিটি মিটি দিছে, তো সিটি মিটি আমরা দেখবো না, আমরা জাস্ট পেনিসিলভেনিয়াতে ক্লিক করব। করলে এবার দেখবেন আপনার এখানে পেনিসিলভেনিয়াতে যত বাড়ি ভাড়া আছে সব আপনার কাছে একটা লিস্ট আসবে। এই যে তার মানে কি, এগুলো অবশ্যই কি রিয়েল অ্যাড্রেস, কারণ আপনার আমেরিকান বাড়ি ভাড়া করতেছেন, বাড়ি ভাড়া দেখতেছেন, তাহলে এটা কি অবশ্যই রিয়েল অ্যাড্রেস। এই যে দেখেন এটা অ্যাপার্টমেন্টের, তো নিবেন হচ্ছে এইরকম অ্যাপার্টমেন্ট টাইপের গুলা। তো দেখেন এখানে একটু নিচের দিকে নামি, দেখেন এখানে অনেক বের হইছে, একটু দেখেন কত বড় নিচে যাইতেই আছে। ঠিক আছে, দেখেন এখানে আবার পেজ আছে, কিন্তু পুরোটা লোড হয় নাই, এখানে আবার পেজ আছে, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, হ্যাঁ এত এত নম্বর পেজ, এরকম বিভিন্ন পেজ আছে। এই যে দেখেন পেজ আছে কত, 206টা পেজ আছে, আর 206টাই আছে, মানে নেক্সট এই যে 5-এর পরে যাইতে বলছে। তো আপনি কি করবেন, আপনি চেষ্টা করবেন এইগুলোতে নিতে না, প্রথম দিকের গুলোতে নিবেন না। কেন, কারণ আপনার মতো আমার মতো যারা খুঁজে তারা তো প্রথম দিক থেকেই নেয়, তো প্রথম দিক থেকে নিলে দেখা যায় কমন পড়ে যায়, এক ব্যক্তির নামে 2-3টা অ্যাসেসেন্ট খোলা হয়ে যায়। এর জন্য একটু লাস্টের দিক দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, মানে ধরেন 10 নম্বর, 12 নম্বর বা 15 নম্বর, 20 নম্বর পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা তো কিভাবে নিবেন, ধরেন এইটা আপনার ভালো লাগছে, এটা হচ্ছে 1 থেকে 3 বেড 2 বাথ, এটা আর একটু ছোট নেন, যেমন এই যে একটা আছে, এই যে একটা আছে,
ঠিক আছে, 1-2 বেড, যেমন এক বেড, এক বাথ, এত স্কোয়ার, এটা নেন। কি করবেন, এইখানে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবেন, এটা আলাদা একটা ট্যাবে খুলবে। ঠিক আছে, অ্যাপার্টমেন্ট টাইপের যেগুলো আছে এইগুলো নেবেন। ঠিক আছে, এই যে অ্যাপার্টমেন্ট টাইপের গুলো নেবেন। আচ্ছা 2 নম্বর পেজ আছে, 5 নম্বর পেজ, এই নিলাম। এখন আপনি করবেন কি, এই জায়গা থেকে একটা অ্যাড্রেস আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা অ্যাড্রেস সিলেক্ট করবেন। তাহলে আপনি কি পেয়ে গেলেন, অ্যাড্রেসটা পেয়ে গেলেন। এই যে দেখেন অ্যাড্রেস আসছে, এই যে অ্যাড্রেস 615 ফ্লোর অ্যাভিনিউ, গ্রোভ সিটি, পিএ, পেনিসিলভেনিয়া। এই যে হচ্ছে গিয়ে জিপ কোড। তাহলে আপনি কি পেয়ে গেলেন, একটা অ্যাড্রেস পেয়ে গেলেন। এই যে দেখেন মানচিত্রও আছে অ্যাড্রেসটা, তার মানে এটা একটা কি রিয়েল অ্যাড্রেস। তাহলে আপনি করবেন কি, এটারে কপি করবেন। কপি করে চাইলে আপনি এটারে আপনার এখানে নিয়ে রাখতে পারেন, এই যে অ্যাড্রেসের জায়গায় নিয়ে রাখতে পারেন, কিন্তু আমরা একটু পরে নিব। আমরা করলাম কি, এই জিনিসটাকে এখন নিব। এখন আমাদের অ্যাড্রেস তো পাইলাম, তাহলে অ্যাড্রেস আমার পাওয়া হয়ে গেল। এখন আমার দরকার কি, লাস্ট নাম দরকার। তাহলে এই অ্যাড্রেসে এখন বর্তমানে কোনো লোক বাস করে কিনা এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটা বের করার জন্য কোত্থেকে যাবেন, এটা বের করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে ট্রু পিপল সার্চ, গত ক্লাসে আমি বলছিলাম। তো এটার জন্য অবশ্যই কি করবেন, প্রথমে আইপি চেঞ্জ করবেন। এই যে দেখেন ট্রু, এই যে দেখেন লিখলাম ট্রু পিপল সার্চ, দেখেন এই যে নাই, সরি ইউ হ্যাভ বিন ব্লক, অর্থাৎ এটা আমেরিকানদের জন্য আছে। কিন্তু আমরা যেহেতু এখন ভিজিট করতেছি কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশের এগেইনস্টে এটা আপনি দেখতে পাবেন না। তখন আপনি কি করবেন, এখান থেকে আইপি চেঞ্জ করবেন। এই লগ ইন করি, দেখি আমি গত ক্লাসে দেখাইছিলাম 2 দিন হয়ে গেছে কিনা। লগ ইন না করলে, আচ্ছা হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে। তাহলে লগ আউট করলাম, আমি এখানে একটা রেজিস্ট্রেশন করে নিব। ঠিক আছে, এখানে আমি একটা কি করে নিব, একটা রেজিস্ট্রেশন করে নিব। আর নচ্ছাৎ কি করবেন, টানেল বিয়ারটা দিয়ে নিবেন। এই ধরেন দিলাম @gmail.com। এটা থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে বানায় বুনায়ও দিতে পারবেন। বুঝা গেছে কথা? দেখেন এই নামে কোনো মেল আছে, বুঝে দেখলে মনে হইতেছে, তার মানে এটা বানানো বুনানো একটা মেল দিয়ে দিবেন, আন্দাজ একটা দিয়ে দিবেন এরকম বানায়া, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। এখন এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। না দরকার নেই, খোলার দরকার নেই, কোনো প্রয়োজন নাই, ওটা তো বাদ, এটা খালি এখানে লগ ইন করার জন্য। এই নো থ্যাঙ্কস, এই যে দেখেন ঢুকছে। তো এখন আমরা করবো কি, এখান থেকে এই যে ইউএস এর স্টেট আইপি আছে, আমরা এই আইপি গুলো কি করব, এখান থেকে একটা আইপি নিব, এই মিডল থেকে একটা আইপি নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এই যে দেখেন আইপি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটা রিফ্রেশ দিবেন, দেখবেন এই সাইট চেঞ্জ হয়ে যাবে। যদি এরকম দেখেন মানে ওই আইপিটা ভালো না, ফেল করছে, তাহলে আবার কি করবেন, এখানে এসে আবার আরেকটা আইপি নেবেন, এই আরেকটা লইলেন, নিয়ে আবার রিফ্রেশ দিবেন। যখন দেখবেন এখানে সাইট চলে আসছে, তখন বুঝবেন এই আইপিটা কাজ করছে, কাজ হয়েছে। এই যে দেখেন এটাও আসে নাই, তার মানে আরেকটা নিতে হবে। বাফালো নিলাম, রিফ্রেশ দেই, চেঞ্জ করতে হবে, নিচের দিক থেকে নিলে ভালো। আসো তাড়াতাড়ি চলে আসো, কপালই খারাপ, ভেরি ব্যাড লাক। চলে আসছে, তার মানে এই আইপিটা ঠিক আছে। ঠিক আছে, এখন চলে আসছে। এখন দেখেন এইখানে আপনি মানুষ খুঁজে বের করবেন। কিভাবে বের করবেন, প্রথমে নাম দিয়ে সার্চ করতে পারেন, ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারেন, ইমেল দিয়ে সার্চ করতে পারেন। এখন আপনার কাছে কি আছে, অ্যাড্রেস আছে, তাহলে আপনি এই অ্যাড্রেসে ক্লিক করবেন। করে ওই যে অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করছেন, এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন, এটা করবেন কি, এইখানে আইনা বসাবেন, এই পেস্ট করবেন। এখন দেখেন বলছে সিটি আর স্টেট আর জিপ কোড দিতে এই জায়গায়, তাইলে সিটি হলো, স্টেট হলো, এই লাস্টেরটা সিলেক্ট করে চাইপা ধরে আইনা এখানে ছাইরা দেন, আর নয়তো কপি পেস্ট করে আনবেন, দুটোর একটা। এবার সার্চ দেন, এবার দেখবেন এই নামে যদি লোকজন থাকে ও আমাকে বের করে দিবে।
এবং এটা কি একদম রিয়েল পারসন, ঠিক আছে। এখন একটু ওয়েট করতে হবে। আচ্ছা, যদি এরকম আসে হিউম্যান সার্চ করবেন, এই দেখেন 39 জন পাইছে। এই অ্যাড্রেসে 39 জন লোক বাস করে। এবার একটু নিচের দিকে নামবেন, এই হচ্ছে গিয়া তাদের নাম। এখন আপনি নিবেন কোন বয়সের লোক, দেখেন এইজ দেখছেন। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দিয়ে রাখি, এটাও আমাদের লাগে, সেটা হলো এইজ। আমরা নিব হচ্ছে একজন মিডলম্যান, অর্থাৎ অল্প বয়সেরও না বেশি বয়সেরও না। আমরা নিব হচ্ছে 45 থেকে 55-র ভিতরে, ঠিক আছে। তো এখন প্রশ্ন করতে পারেন এই বয়সে কেন? কারণ হচ্ছে এই বয়সেই তার একটা ছেলে থাকতে হবে, এই বয়সে তার একটা মেয়ে থাকবে। কিন্তু যদি আপনি নেন 30, তাহলে তো তার ছেলে মেয়ে পাবেন না। এখন বলতে পারেন যে ছেলে মেয়ে কি দরকার? ছেলে মেয়ে দরকার হলো যখন আপনি কাজ করতে যাবেন, ছেলে মেয়ে থাকলে আপনার কিছু কাজ এক্সট্রা আসবে, তার মানে আপনি কিছু কাজ বেশি পাবেন। তাহলে আপনি কি বেশি যেটা পাবো আমরা সেটাই ফলো করব, ঠিক আছে। তো এখন আমরা করব কি, দেখবো হচ্ছে এখানে এজ দেখবো 45 থেকে 52-53 এরকম। এগুলো আবার নিব না, এই যে 55-এর উপরে এগুলো আবার নিব না। হ্যাঁ, এগুলো বেশি ওল্ড, এই পেজে নাই, তাহলে নেক্সট পেজে চলে যাই। এগুলো চেষ্টা করবেন প্রথম পেজ থেকে না নেওয়া। এই যে দেখেন এখানে একটা আছে 56। আচ্ছা দেখি আমরা আরো আছে কিনা, আরেকটু দেখি। এই যে 45 একজন আছে। এখন কথা হলো আমরা নিচ্ছি কার অপশন, ছেলের অপশন বানাচ্ছি না মেয়ের অপশন বানাচ্ছি? আমরা বানাচ্ছি হলো ছেলে, কারণ ছেলেতে কাজ বেশি। তো এখন এই যে দেখেন মেলোডি এ ক্যানবোর্ড, এখন এই ভদ্র এই নামটা ছেলে না মেয়ে আমি বুঝবো কেন? এটাও আমাকে বুঝতে হবে। দেখা গেল আমি মনে করলাম এটা ছেলে, কিন্তু বের হয়ে গেল এটা মেয়ে, তাহলে তো আমার কাজই কি মাটি হয়ে গেল। তো এর জন্য করবেন কি, আপনি এই নামটাকে সিলেক্ট করে কপি করবেন। আচ্ছা, এটা চলে আসলে এরকম কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন গুগলে গিয়ে আপনি চলে যাবেন ইমেজে, এই যে ইমেজে চলে যাবেন। ইমেজে গিয়ে এবার এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে ইন্টার দিবেন। যদি দেখেন এই নামটা দিয়ে বেশিরভাগই ছেলেদের ছবি আসছে, তাহলে বুঝবেন এই নামটা ছেলেদের। আর যদি দেখেন ইন্টার দিয়ে এই বেশিরভাগই মেয়েদের ছবি আসছে, তাহলে বুঝবেন এই নামটা মেয়েদের। তাহলে আমি ইন্টার দিলাম, দেখেন সব মেয়ে, তার মানে এই নামটা মেয়েদের। তাহলে এই নামটা আমাদের চলবে না, তাহলে এই নামটা আমাদের কি চলবে না, তাহলে বাদ। তাহলে আমরা আরো দেখবো, পরের পেজে যাব। হ্যাঁ ভাই, টেকনিক ফলো করে কাজ করলেই তো আপনার কাজ ভালো হবে। এই যে 44 একটা আছে, এল ডিয়াস। আচ্ছা দেখি, এটাও দেখি কি ছেলে না মেয়ে। আচ্ছা দেখি, এটাও ছেলে না মেয়ে মনে হচ্ছে, তাই হ্যাঁ মেয়েই বেরিয়েছে, তার মানে এটাও আমাদের চলবে না। তাহলে আমরা আবার নেক্সট পেজে যাব। তাহলে এই নামে আমাদের কোনো, এখানে আমরা এই 39 জনের ভিতরে একজনেরও আমরা পাইলাম না, তাইলে আমাদের এই অ্যাড্রেসটা কি বাদ, এই অ্যাড্রেসটা আমাদের চলবে না, বন্ধ, শেষ। এবার আমরা আরেকটা যাব, গিয়ে এই যে আরেকটা অ্যাড্রেস, এটা আবার আমরা সার্চ দিব। এটা কপি করব, করে আবার এখানে যাব, গিয়ে এবার এখানে পেস্ট করব। এবার এটা আমরা মুছবো, এখান থেকে মুছে এইখান থেকে এই পর্যন্ত চেপে ধরে এখানে নিয়ে ছেড়া দিই, দিয়ে সার্চ। বাহ, বহুত পাইছে, 110টা পাইছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা 2-1টা পাওয়া যাবো ইনশাআল্লাহ। প্রথম পেজে পাইলাম না, এই যে একটা পাইছি, হ্যাঁ মাইকেল ম্যাক অ্যাডামস। তাহলে বুঝাই যাচ্ছে এটা ছেলেদের। তারপর আমরা কনফার্ম হয়ে নিব, ছেলেদের আমরা কনফার্ম হয়ে নিব, কপি। এবার আমরা গুগলে চলে আসব, পেস্ট করে দিব, পেস্ট। এবার এন্টার।
একদমই বেদলা, তাহলে এটা তো চলবে না। এইটা একটা পাওয়া গেছে, দেখি এটা কি, দেখি এটাও তো ম্যাকাডামস, তার মানে এটাও এই সক্স মানচিনাস্টি, স্কট এ মানচিনাস্টি, দেখি দেখি আমি চাই আপনাদের এরকম ভেজাইলেই আসুক, তাইলে আপনারা শিখতে বুঝতে পারবেন যে ভেজালগুলা কেমনে অ্যাভয়েড করতে হবে। কপি করলাম, পেস্ট করলাম, তার মানে উনি হচ্ছে একজন ছেলের মেয়ে, ঠিক আছে। তাইলে এইটা আমরা নিব, তাহলে আমরা কি করব, আরেকটা জিনিস আমরা একটু দেখব, তারপরে আমরা শিওর হব এটা নিব কি এটা নিব না। তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করলাম, করার পর দেখবেন আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসটার সাথে এই অ্যাড্রেসটা মিলছে কিনা, অর্থাৎ আপনি কি অ্যাড্রেস দিয়েছেন, এত ডি লেবর পিএ, এখানে দেখবেন ওর একটা কারেক্ট অ্যাড্রেস দেখাবে, কারেন্ট একটা অ্যাড্রেস দেখাবে, ওই অ্যাড্রেসটা যদি মিলে যায় তাহলে বুঝবেন যে এটা হয়েছে। আইপি ধরে করছি তো এর জন্য বারবার ইয়ে আসতেছে। আপনারা টানেল বিয়ার নিয়ে নেবেন, তাহলে আর ই হবে না। এই আইপি গুলোর কোয়ালিটি ভালো না, তো টানেল বিয়ারে করবেন, দেখবেন যে এগুলো কম। হ্যাঁ, একটু নিচের দিকে নামবেন, এই যে দেখেন কারেন্ট অ্যাড্রেস হলো এইটা, এই যে দেখেন কারেন্ট অ্যাড্রেস এত ক্যারি সিটি পিএ। এখন দেখবেন এটা কি পিএতে আছে কিনা, যদি দেখেন পিএতে অন্য অ্যাড্রেস হোক কিন্তু পিএতে আছে, তাইলে এই অ্যাড্রেসটাই হলো ঠিক অ্যাড্রেস। আর যদি দেখেন যে না এখানে টিএ বাড়িল বা নিউ ইয়র্ক বাড়িল, তাহলে আপনি এখন পেনিসিলভেনিয়ার বাড়ি করতেছেন, কিন্তু এখানে উনি হয়তো ওনার এখানে বাড়ি কিন্তু থাকে কোথায়, নিউ ইয়র্কে। তাহলে তখন দুই অ্যাড্রেস দেখালে এটা নিবেন, এটা বাদ, অন্য আরেকটা নিবেন, বুঝে গেল? একই দেখা যাচ্ছে, তার মানে এইটা আমরা নিব। এই অ্যাড্রেসটা আমরা কি করব, সিলেক্ট করে কপি করে ফেলবো। এইবার আমরা এখানে চলে যাব, গিয়ে প্রথমে অ্যাড্রেসে পেস্ট করে দেব। তো এখন 2 লাইনে আসছে, এটা আমরা 1 লাইনে নিয়ে নেই। এই যে এবার পোস্ট অফিসটা আমরা এখান থেকে কপি কাট করে এই যে জিপে দিয়ে দিলাম, ও সরি ডবে দিয়ে লাইছি, ডবে না, এটা হবে হচ্ছে অ্যাড্রেসে। তাহলে আমরা এই অ্যাড্রেস পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হলো ডব 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 মানে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ তো আপনি পাইছেনই, ডেট অফ বার্থ হচ্ছে কত, ও ডেট অফ বার্থ তো আপনি পান নাই, ডেট অফ বার্থটা হচ্ছে পান নাই আপনি, কিন্তু ইয়া পাইছেন, এইজ পাইছেন। হ্যাঁ, এইজ কত, ও ব্রণ তো আছে, এই যে পুরো ডেট অফ বার্থ পুরো এটাই আছে। তাহলে আপনি কি করেন, এইখান থেকে এইটুকু কপি করেন, দরকার নাই, আসতেছি। এই এখন কত এপ্রিল এটা তো নাই, এখন আপনি করবেন কি, এটা এই এপ্রিলের এইখানে আইসা আপনি দিয়া দেন 5 এপ্রিল, না এটা একটা ডেট আপনি দিয়ে দেন, ঠিক আছে, এইভাবে একটা দিয়ে দেন, দিলেই হবে, এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আপনার ডেট হয়ে গেল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম তো পেয়ে গেছেন। এই হচ্ছে ফার্স্ট নেম স্কট, কপি করলেন, ফার্স্ট নেম পেস্ট করে দিলেন, এবার লাস্ট নেম নেবেন, ওইটা দরকার নাই, ওইটা দরকার নাই, ওটা আমাদের কোনো প্রয়োজন নাই, মিডল নেম আমাদের কোনো প্রয়োজন নাই। এই ও সরি, এই এই ঠিক আছে, এই হয়ে গেল। এরপরে হলো এইজ, এইজ তো আমরা এখানেই পাইছি 51, তাহলে এটা এখানে নিয়ে নিলাম, এটা দিলাম, ঠিক আছে। এইবার এখন কি করবেন, এইবার আপনি একটা মেইল ক্রিয়েট করবেন, জিমেইলে খোলেন, আউটলুকে খোলেন, ইয়াহুতে খোলেন, যেখানেই খোলেন, আপনি কি করবেন, হ্যাঁ ফার্স্ট নেম দিবেন এইটা, লাস্ট নেম দিবেন এইটা, ডেট অফ বার্থ দিবেন এইটা, দিয়ে একটা মেইল আপনি এখানে খুলবেন, ঠিক আছে। সে ধরেন আমরা একটা মেইল খুললাম এরকম, স্কট মান এত @gmail.com, এটা ধরেন খুললাম, এটা খুলবেন আপনি, ঠিক আছে, যেটাতেই হোক খুলবেন। যদি জিমেইলে খুলতে সমস্যা হয় তাহলে আপনি ইয়াহুতে খুলবেন, ঠিক আছে। এইবার আসেন চাইল্ড 1 চাইল্ড 2, তাহলে ভদ্রলোকের বয়স কত, 51, তাহলে 51 যদি তার বয়স হয়, এখন আমাকে
বুঝতে হবে যে আমেরিকানরা সাধারণত কত বয়সে বিয়ে করে। আমেরিকানরা সাধারণত 32 থেকে 33-এর ভিতরেই বিয়ে করে ফেলে, মানে 30 থেকে 32-এর ভিতরেই ওরা বিয়ে করে। এর আগে যা বাদরামি টাদরামি করার করে নেই, বুঝলেন? তাহলে আপনি যদি এইখান থেকে বিয়ে করার সাথে সাথেই তো আবার বেবি নেয় না, 3-4 বছর গ্যাপ দেয়। তা ধরেন আপনি ধরেন 35 ধরেন, তাহলে 35 থেকে 51 বাদ দিলে কত হয়? 16। তাহলে এখন 16 বছরটা একটু বড় হয়ে যায়। আপনি সাধারণত চেষ্টা করবেন 13-14 রাখার জন্য। প্রথম বেবিটার বয়স 13-14 রাখার জন্য, 14-র উপরে যাবেনই না, ঠিক আছে? ধরেন 14 দিলাম, তাহলে এটার বেবির বয়স হলো এইজ 14। তাহলে এইজ 14 হলে এটা, তাহলে এইজ 14 হলে তাহলে এখনই করেন 51। বর্তমানে কত আছে? বর্তমানে কত সন চলে? 2025। তাহলে আপনি এই 25-এর এই 14 বাদ দেন, বলেন কত? 11। তার মানে কি? তাহলে 2011-তে হলো ওর জন্ম সাল। তাহলে এবার এনে সামনে একটাই করেন, ধরেন দিলাম হলো 4 সেপ্টেম্বর, এই দিলাম, ঠিক আছে? তাহলে তার বয় হয়ে গেল। এইবার এই সেম জিনিসটারই আমরা কপি করলাম, করে এবার এখানে পেস্ট করলাম, করে এখন দেখেন প্রথম বেবিটা যদি 14 হয় তাহলে 4 মিনিমাম 4 বা 5 দেন, ঠিক আছে? তো ধরেন 9, তাহলে 9 ধরেন। তাহলে বর্তমানে হলো 25, তাহলে 25-এর 9 বাদ দিয়ে দেন, 16। তাহলে এটা হলো 16। আর সেপ্টেম্বরের জায়গায় ধরেন জানুয়ারি দেন, আর ডেটের জায়গায় ধরেন আপনি দিলেন হলো 7, ঠিক আছে? তাহলে এই আমার একটা ফুল এসএসএন বানানো হয়ে গেল, এবং রিয়েল, ইয়েস, এবং এটা কি রিয়েল, অর্থাৎ কোনো ফেক না। এইবার আপনি যখন কাজ করতে যাবেন তখন এইটা আপনি ফলো করবেন, সেভ করে রাখতে হবে। এবং আপনি যখন সার্ভের কাজ করতে যাবেন তখন এই জিনিসটা ফলো করে আপনি যাবতীয় যা কাজ করবেন এইটা ফলো করবেন। এখন কথা হইলো, আপনি কি একটা বানাবেন? আপনাকে বানাইতে হবে মিনিমাম 10টা, মিনিমাম 10টা এসএসএন আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন আমি তো এটা নোটপ্যাডে রাখলাম, কিন্তু আপনারা নোটপ্যাডে রাখবেন না, আপনারা রাখবেন হচ্ছে এক্সেলে। সেভ করবেন এক্সেলে। তো আমি দেখাই দিচ্ছি এক্সেলে কিভাবে সেভ করবেন। প্রথমে এটা নেবেন, নিয়ে এই যে হেডলাইনগুলো দিছি, এই হেডলাইনগুলো আপনি আনবেন এইখানে। প্রথমে ফার্স্ট নেম দেন, তারপরে ধরেন লাস্ট নেম দেন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। তারপরে এইজ দেন, আর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাপ দিবেন, অল চেপে ধরে ট্যাপ দিবেন। এইজ দিলাম, দেখছেন এক জায়গায় আমাকে নিয়ে আসছে। এবার ডট, এই যে অল চেপে ধরে ট্যাপ দিবেন, এই যে দেখেন আপনাকে আবার এক্সেলে নিয়ে আবার নোটপ্যাডে নিয়ে যাবে, অল চেপে ধরে ট্যাপ দিবেন, তাড়াতাড়ি হবে। জিপনেম, ইমেলটা কিন্তু খুলতে হবে আপনাদের। আমি কিন্তু ফাঁকিবাজি করে দিছি, ফাঁকিবাজি করলে চলবে না। আপনাদের কিন্তু ইমেলটা হ্যাঁ আজকে জেনুইন খুলে ফেলতে হবে। হ্যাঁ আইপি আপনি কেন, যেটা নাই যেটা আছে এটা তো দেওয়া শিখাই দিছি না গত ক্লাসে। টানেল বিয়ার দিতে বললাম না? আপনার টানেল বিয়ার দরকার কে? আপনি এই যে এটা দিয়ে দেন, এই যে আমি যে গত ক্লাসে দেখাইছি কিভাবে দিবেন। আচ্ছা এবার আসেন এগুলো নিয়ে আসি। Name, last name, तो जानी,
অ্যাড্রেস, এটার উপরে ডাবল ক্লিক করবেন, বড় হয়ে যাবে অটো। তারপরে ইমেল যেটা বানাবেন সেটা এখানে নেবেন, ঠিক আছে। এরপরে চাইল্ড, এবার এটাকে ফাইলে যাবেন, সেভ করবেন, ব্রাউজ, এবার এখানে লিখবেন SSN। এবার এইভাবে একটা হলো, দুটা হলো, তিনটা হলো, চারটা হলো, এরকম করে মিনিমাম 10টা খুলবেন। 10টা হলেই কাজ করতে পারবেন, একটা হলেই কাজ শুরু করতে পারবেন, কিন্তু 10টা খুলবেন, ঠিক আছে। কারণ কি, আগে খুলে রাখবেন, আগে খুলে রাখবেন, যাতে পরে আবার বারবার কাজের সময় যাতে গিয়ে না খুলতে হয়। একদিন বসবেন, একদিন বসে একটা 20টা SSN নিয়ে নেন, বুঝা গেল। আর যেই 3 জন মিলে একসাথে কাজ করবেন, 3 জনে মিলে একটা গ্রুপ করে ফেলবেন, একজন আরেকজনের সাথে বলে তারপরে এই 3 জন ওই সেম স্টেটের SSN বানাবেন, বুঝে গেল। যেমন ধরেন পেনিসিলভেনিয়া বানালাম, মনে করেন 3 জনে পেনিসিলভেনিয়ার বানাবেন, আবার 3 জনে নিউ ইয়র্কের বানাবেন। তাহলে কি হইব, আপনারা যখন আইপি নিবেন, আইপি যখন নিবেন, 3 জনে মিলে একটা আইপি নেওয়া যায়, তো 3 জনে মিলে একটা আইপি নিবেন, তখন মানে অল্প টাকা খরচ হবে, তখন একসাথে কাজ করবেন। আছে এখানে ইয়া আছে, এই যে গালিব আছে, রাব্বি আছে, আপনারা আগে বানান, পেনিসিলভেনিয়ার বানান, সবাই পেনিসিলভেনিয়ারই বানান, পেনিসিলভেনিয়ারই বানান, ঠিক আছে। অনলাইনে যারা আছেন তাদের কোনো সমস্যা বুঝতে পেরেছেন? হ্যালো, জি প্রশ্ন ছিল, করেন। র্যান্ডম নেম থেকে নিয়ে খুঁজতে চান, এই তো খুঁজতে পারেন, কিন্তু ওইভাবে হচ্ছে রিয়েল পারসন খুঁজে পাবেন না, বা আপনার কষ্ট বেশি হবে। এইভাবে খুঁজলে কষ্ট কম। অ্যাড্রেস দিয়ে যখন খুঁজবেন তখন আপনি কি করবেন, তখন এই যে এরকম অনেক পাবেন, যেমন এই যে এখানে দেখেন কত বেরোইছে, তখন দেখবেন আপনাকে কি করবে, মনে করেন নাম দিলেন, এখন সেম নামে তো মনে করেন পেনিসিলভেনিয়াও থাকতে পারে, নিউ ইয়র্কেও থাকতে পারে, তারপরে ধরেন এই যতগুলো স্টেটে আছে সব স্টেটেই থাকতে পারে, কিন্তু অ্যাড্রেসে দিলে কি হবে, ওই অ্যাড্রেসটা থেকেই আপনি শুধু পাচ্ছেন। বুঝতে পেরেছেন কথা? এর জন্য এইভাবে খোঁজেন, যেভাবে দেখাইছে এইভাবে খোঁজেন, ইজি হবে। বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে কথা। আর কার কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, ঠিক আছে, তাহলে ভালো কথা। এই পর্যন্ত তাহলে আজকে রাখলাম। টানেল বিয়ারটা আমি, হ্যাঁ নাম্বার চাইলে আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে খুলবেন, বাংলাদেশের নাম্বার দিয়ে খুলবেন। যদি জিমেল খুলতে গেলে নাম্বার চাই, আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে খুলবেন। এখন বলতে পারেন যে স্যার নাম তো ইউএসএ, এখন বাংলাদেশের নাম্বার দিয়ে খুললে কি হবে? কেন, এই নামে কি আমেরিকান কেউ থাকে না আমাদের দেশে? থাকতে পারে না? তাহলে সমস্যা কি? বুঝে গেছে কথা? মানে আপনি আমেরিকান লোককে আমাদের দেশে নাই, এবং যদি একজনও থাকে তার নামও তো এটা হইতে পারে। দ্যাটস ওয়াই আপনার ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। কারণ আপনি যখন মেল খুলবেন, মেলগুলো আপনি লগ ইন করবেন বাংলাদেশের আইপিতে, আর সার্ভে করবেন ইউএস এর আইপিতে। মেলগুলো ইউএস এর আইপিতে খুলবেন না, খুলতে গেলেই মেল কিন্তু নষ্ট হয়ে যাবে। মেল সবসময় আপনি বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, এবং মেলগুলো সবসময় বাংলাদেশের আইপি দিয়ে লগ ইন করবেন। যেমন দেখেন এই যে এখানে আইপি, এটা কোন দেশের আইপি? এটা কোথাকার আইপি? ইউএস এর। তাহলে আমি এই ইউএস এর আইপি ধরে মেল খুলবো না, আমি মেল খুলবো অন্য কোনো ব্রাউজারে খুলবো। এই যে আমার ফায়ারফক্স আছে না, ফায়ারফক্সে মেল খুলবো, মানে বাংলাদেশের আইপির এগেইনস্টে আমি মেলগুলো খুলবো। আর নচেত এইখানেই খুলবো, কিন্তু এই আইপি কি করে নিব? বন্ধ করে নিব। এই আইপি এখানে ক্লিক করবো, করে এটা অফ করে নিব।
ওই নামে খুলবো কিন্তু বাংলাদেশের হ্যাঁ ব্যাকআপ জিমেল বলতে শুনেন, আপনি ধরেন এক ভদ্রলোকের নাম নিছেন স্কট মানচেস্ট, যেটাই হোক, এখন তার নাম ইমেল খুললেন ধরেন robi24@gmail.com, বেটার নাম ছিল স্কট আর মেল খুললেন রবি। এখন যখন ওই সাইটটা আপনাকে পেমেন্ট দিতে যাবে সে তো এটা চেক করবে, করবে কিনা বলেন? তখনই ও চিন্তা করবে কিরে নাম তো এক, মেইল আর এক, তার মানে এটা ফেক। আপনারা তখন কি করবো, আপনার ওই আইপি ব্লক করে দিব, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিব, ব্যান করে দিব, পেমেন্ট দিব না। যে বলেন না যে স্যার পেমেন্ট তো দেয় না, মাইর যায় এই সকল কারণে মিলে না, বুঝছেন না? এইগুলা আপনি কাজ করবেন, কেয়ারফুলি কাজ করবেন, যাতে কষ্টের জিনিস নষ্ট কম হয়। বুঝতে পেরেছেন কথা? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত রাখলাম। ওকে, ধন্যবাদ। হ্যাঁ বলেন। আইপি, হ্যাঁ আমরা যখন আইপি আমরা এসএসএন তো আর ওই স্টেটের নেবেন না, আপনি এসএসএন বানাবেন যে স্টেটের, আইপিও নেবেন ওই স্টেটের, কারণ আইপি তো নেবেন পরে আর এসএসএন বানাচ্ছেন আগে। এখন মনে করেন আপনি এসএসএন বানিয়ে লাইছেন পেনিসিলভেনিয়ার, আইপি নিছেন নিউ ইয়র্কের, তাহলে তো মিললো না, তখন ওই সাইড ইজিলি বুঝে যায়। তো আপনার এসএসএন যে স্টেটের বানাবেন, আপনি যখন কাজ করবেন আইপিও ওই স্টেটেরই হইতে হবে। বুঝা গেল কথা? এই ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।